সবারই স্বাগত জানাই। আমাদের গল্প বলার ধারাবাহিকে আপনাদের স্বাগত জানাই, যেখানে আমরা জেন অস্টিনের চিরন্তন উপন্যাস প্রাইড অ্যান্ড প্রেজুডিসের গল্পটি পর্যায়ক্রমে আবিষ্কার করব। সমস্ত রোম্যান্স, নাটক এবং ভুল বোঝাবুঝিতে প্রবেশ করার আগে চলুন প্রথমে গল্পের পটভূমি এবং পরিবেশ একটু চিনে নেওয়া যাক, যা এই কাহিনীকে গড়ে তোলে। সকালের কোমল আলোয় ইংল্যান্ডের গ্রামাঞ্চল যেন সবুজের জীবন্ত মখমল, সুশৃঙ্খল ঝোপজঙ্গল আর নীরব ছোট ছোট গ্রামে বিভক্ত। প্রাসাদবাড়িগুলি বিস্তৃত ক্ষেত জমিতে দীর্ঘ ছায়া ফেলে, যেন তারা সেখানে বসবাসকারী মানুষের জীবন আর গোপন রহস্যের নির্বাক সাক্ষী। এখানে ভদ্রতা, সামাজিকতার আদর্শ এবং গোপন আবেগের আবরণে ঢাকা এক জগৎ, যেখানে তরুণীর ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করে সেই পুরুষের সম্পদ ও স্বভাবে যাকে সে বিয়ে করতে পারে। এই বিশ্বের কেন্দ্রস্থলে রয়েছে বেনেট পরিবার, যারা হার্টফোর্ডশায়ারের লংবার্নে বসবাস করে। মিস্টার বেনেট তীক্ষ্ণ রসবোধ ও বইপ্রীতিতে মগ্ন, সমাজের চেয়ে নিজের গ্রন্থাগারের নীরব সঙ্গই বেশি পছন্দ করেন। আর মিসেস বেনেট চঞ্চল, প্রগল্ভ এবং তাদের 5 মেয়ের উপযুক্ত বিয়ে নিয়ে সদা ব্যস্ত। জেম কোমল ও আন্তরিক, এলিজাবেথ প্রাণবন্ত, মেধাবী এবং দ্রুতবুদ্ধি, মেরি গম্ভীর এবং বইপ্রিয়, কিটি খুব সহজে প্রভাবিত হয়, আর লাইডিয়া সবার ছোট, চঞ্চল, চতুর এবং অস্থির। লংবার্নের জীবন নতুন উত্তেজনায় মুখরিত হল যখন ধনী যুবক মিস্টার চার্লস বিংলি নেদারফিল্ড পার্ক ভাড়া নিলেন। তার উপস্থিতিতে গোটা এলাকায় চর্চার উত্তেজনা ছড়িয়ে পড়ল, কারণ তিনি ছিলেন অবিবাহিত, মায়াময় এবং প্রচুর ধনের মালিক। মিসেস বেনেটের কাছে এটা যেন ভাগ্যের উপহার, তার মেয়েদের পক্ষে সুখ এবং সামাজিক নিরাপত্তার আশ্বাস। স্থানীয় অ্যাসেম্বলি নাচের আসরে বিংলি সকলের প্রত্যাশা পূরণ করলেন, হাসি খুশি, অতিথিপরায়ণ এবং সদয়। তিনি জেনের সাথে 2 বার নাচলেন। জেনের নম্র স্বভাব তাকে আকৃষ্ট করল। তার পাশে দাঁড়িয়েছিলেন মিস্টার ফিটজউইলিয়াম ডার্সি, লম্বা, আত্মগর্বী, সংযত, যিনি গম্ভীর দৃঢ়তা নিয়ে সবাইকে পর্যবেক্ষণ করছিলেন, ফলে তিনি সকলের কাছে ঠান্ডা এবং অহংকারী বলে মনে হলেন। তিনি এলিজাবেথের নাচের আমন্ত্রণ প্রত্যাখ্যান করায় এলিজাবেথের তীক্ষ্ণ প্রবৃত্তি এবং দ্রুত রাগছবি তার অহংকার লক্ষ্য করে, আর এ থেকেই এলিজাবেথের প্রথম পক্ষপাত জন্মাল। এইভাবেই শুরু হল ভুল বোঝাবুঝির সূক্ষ্ম জাল, বিচার এবং প্রথম ছাপের প্রভাব, যা তাদের জীবন বদলে দিল। যখন জেন আর বিংলির শান্ত ও গভীর ভালোবাসা বাড়তে লাগল, ডার্সির হৃদয়ে এলিজাবেথের প্রতি টান জটিল হয়ে উঠল, তার নিজের অহংকার এবং এলিজাবেথের দ্রুত বিচারবুদ্ধির কারণে। এলিজাবেথের ডার্সি সম্পর্কে ধারণা আরও গড় হল মিস্টার জর্জ বিকমের মিথ্যে কথা বলি এবং বিভ্রান্তিকর আচরণে, যিনি ডার্সিকে অহংকারী এবং অবিচারী বলে উপস্থাপন করলেন, ফলে এলিজাবেথের পক্ষপাত আরও বাড়ল। গ্রামাঞ্চলও যেন তাদের জীবনের বৈপরীত্যেরই প্রতিচ্ছবি। লংবার্ন বিনয়ী কিন্তু প্রাণবন্ত, নেদারফিল্ডে ঝলমলে উৎসব, আর ডার্সির জমকালো পারিবারিক নিবাস পেম্বারলি সমৃদ্ধি, রুচি এবং চরিত্রের নিদর্শন। এলিজাবেথের হার্টফোর্ডশায়ারের বাইরে শার্লেট লুকাস এবং তার স্বামী মিস্টার কলিন্সের সঙ্গে কেন্টে যাত্রা এবং রোজিংস পার্কের এডি ক্যাথরিনটি বোর্গের সঙ্গে দেখা তৎকালীন কঠোর সামাজিক নিয়ম এবং তার নিজস্ব সাহস, স্বাধীনতা ফুটে উঠল। প্রতিটি সাক্ষাৎ, চিঠি এবং কথোপকথনে ধীরে ধীরে প্রকৃত চরিত্র প্রকাশ পেল। জেনের কোমলতা, এলিজাবেথের স্বাধীন মনোভাব, ডার্সির গোপন উদারতা, উইকমের প্রতারণা এবং মিসেস বেনেটের অজেয় বিয়ের চেষ্টা। হাঁটা, সঙ্গীত অনুষ্ঠান এবং মোমবাতির আলোর সন্ধ্যায় জেন অস্টিন চিরন্তন প্রশ্ন তুলেছেন, সম্পদ আর সামাজিক অবস্থানের সঙ্গে ভালোবাসা কতটা মিশে যেতে পারে? গুণ কোথায় সহজেই অহংকারে ডুবে যায়, এবং অহংকার বা পক্ষপাত দ্বারা অন্ধ হৃদয় কি সত্যিই একে অপরকে চিনতে পারে? এলিজাবেথ বেনেট নায়িকা হয়ে উঠলেন পূর্ণতা দিয়ে নয়, বরং নিজের স্বাধীন চিন্তা, বিচারবুদ্ধি এবং সাহস দিয়ে। ডার্সি শুরুতে শীতল,
সত্যিকারের নায়ক হয়ে উঠলেন নিজের অহংকারকে সংযত করে। তাদের চারপাশে আছে রঙী রসিক এবং গম্ভীর চরিত্র, মিস্টার কলিন্সের বাড়াবাড়ি, লাইডিয়ার খামখেয়ালিতা, জেনের স্থির স্নেহ এবং বাকি পরিবারের বৈচিত্র্যময় স্বভাব, যা আজও মানবীয় দুর্বলতা, মাধুর্য, ভুল এবং গুণাবলীর উজ্জ্বল নিদর্শন। এই গ্রামাঞ্চলে ঢেউ খেলানো মাঠ, জমকালো বাড়ি এবং নীরব গ্রামে অস্টিনের গল্প হাজির হয়েছে রসবোধ, হাস্যরস এবং গভীর অন্তর্দৃষ্টি নিয়ে। অহংকার ও পক্ষপাত বিচারকে আচ্ছন্ন করতে পারে, তবু হৃদয় বদলাতে পারে, দৃষ্টিভঙ্গি বদলাতে পারে এবং সত্যিকারের স্নেহ সমাজের নিয়মের বাধা পেরিয়ে টিকে থাকতে পারে। এখানেই আমাদের গল্প শুরু, এবং বিশ্বাস করুন, এখান থেকে কাহিনী আরও রোমাঞ্চকর হতে চলেছে।